আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোসাম্মদ হাসনা হেনা মন। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ ১ম বর্ষে। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তোমরা অনেকেই ভাবছো ঢাকায় হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিবে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা ঢাকার হলিক্রস কলেজে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে চাও। আমি একজন এক্সক্রসিয়ান এবং আমি মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলাম। এসএসসিতে আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং পরবর্তীতে আমি হলিক্রস কলেজে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিই। কিভাবে অল্প সময়ের মধ্যে আমি হিউম্যানিটিসের সাবজেক্টসগুলো কভার করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আসি যে অল্প এই কিছু দিনে তোমরা কিভাবে একটা গোছানো ভর্তি প্রস্তুতি নিতে পারো বা কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ঠিক কিভাবে পড়তে হবে। হলিক্রস কলেজে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে মানবিকের প্রশ্নেই পরীক্ষা দিতে হবে। তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো কিংবা তুমি যদি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হয়ে থাকো তাও তোমাকে মানবিকের প্রশ্নেই পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি এই বিষয়গুলো তোমাকে নতুন করে আয়ত্ত করতে হবে। সেই সাথে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে হলিক্রসে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। পরের প্রশ্নটাই করে থাকো তোমরা যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে। নোটিসে সবসময় উল্লেখ করা থাকে এই বিষয়টা। আগের নোটিস অনুযায়ী এরকম বলা হয়েছে যে তোমরা এসএসসি পরীক্ষা যেই সিলেবাসে দিয়েছো সেই সিলেবাসে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আসি কোন কোন বিষয়গুলো কিভাবে পড়ব। সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করব। প্রথমেই আসি বাংলা। বাংলার ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়তে হবে। বাংলার ক্ষেত্রে গদ্য, পদ্য খুব ভালোভাবে রিডিং পড়তে হবে। এছাড়া শব্দার্থের অংশ, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। কবি পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করলো নির্মলেন্দু গুণের পেশা কি, বা একটা রচনা দিয়ে বললো যে এটা কার লেখা, কিংবা তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কি গল্পগ্রন্থ নাকি এটা কাব্যগ্রন্থ নাকি এটা উপন্যাস। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার সিলেবাসে যে আইটেমগুলো আছে প্রতিটা আইটেমই গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিশেষ করে কারক, সমাস, বিভক্তি, উপসর্গ, ধ্বনি এই জায়গাগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে আসি ইংরেজি। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদেরকে প্রতিটা অনুশীলনী ভালোভাবে পড়তে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে এবং ইংরেজি প্রথম পত্র বইয়ে দেখবে যে কতগুলো পোয়েম আছে, এই পোয়েমগুলোর নাম কি, এগুলো কে লিখেছে, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তোমাদের সিলেবাসে যে আইটেমগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। যেমন ধরো প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস, ট্যাগ কোয়েশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। মাঝে মাঝে দেখা যায় যে ট্রান্সলেশন আসে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। সেই ক্ষেত্রে বেসিক যে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স মেকিং এই জিনিসগুলোতে তোমাদের নজর দিতে হবে। সাধারণ গণিত থেকে খুব বেশি কঠিন কোনো প্রশ্ন আসে না, সর্বোচ্চ 3টা বা 4টা প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো বেশি ভালো করে পড়বে এবং মান নির্ণয়, সরল এই জায়গাগুলো দেখবে। এরপরে আসি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি এই বিষয়গুলো থেকে কিরকম প্রশ্ন হয়ে থাকে। এগুলো থেকে খুবই বেসিক প্রশ্ন আসে। এই যেমন ধরো ইতিহাসের জনককে, আধুনিক ইতিহাসের জনককে, অর্থনীতির নীতি কয়টি বা সরকারের সংগঠন কয়টি, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে যেগুলো খুবই সাধারণ এবং বেসিক প্রশ্ন, যেগুলো সবাই পারবে উত্তর করতে এরকম। তোমরা যারা সায়েন্সে আছো কিংবা বিজনেস স্টাডিজের আছো তোমরা তো এই বিষয়গুলো পড়ার সময় কম পেয়েছো, তাই এমনভাবে প্রশ্নটা করা হয় যেন তা খুব কঠিন কিছু না হয়। তাই তোমরা যেহেতু প্রথমবার এই বইগুলো পড়ছো, অল্প কিছুদিন সময় আছে, প্যানিক হওয়ার কিছু নেই। তোমরা এখনই শুরু করে দাও এবং প্রতিটা বই যদি তোমরা 2বার করে পড়ে শেষ করতে পারো, রিডিং যে কয়েকটা চ্যাপ্টার আছে শুধু রিডিং পড়ে শেষ করবে এবং সেখানে যে বেসিক ইনফরমেশনগুলো আছে যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসার মতো এমসিকিউ টাইপের বা এক কথায় উত্তর টাইপের, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখলেই তোমাদের এনাফ। সাধারণ জ্ঞানের জন্য তোমাদের এখন আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তোমাদের জানাশোনার মধ্য থেকে আসলে তোমরা উত্তর করবে। যেমন ধরো আমাদের বেলায় এসেছিল ব্রাজিলের মুদ্রার নাম কি, আমি সেই উত্তরটা দিতে পারিনি, তারপরেও কিন্তু আমি চান্স পেয়েছি। অর্থাৎ তোমাদেরকে যে সব প্রশ্নের উত্তর দিতে হবে বিষয়টা তেমনও নয়। এছাড়াও হলিক্রস কলেজে আরেক ধরনের প্রশ্ন হয়ে থাকে আইকিউ টেস্টের মতো, যেগুলো তোমাদের উপস্থিত বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা দিয়ে উত্তর করতে হবে। যেমন ধরো তোমার চোখে হলিক্রসের মেয়েরা কেমন, বা তুমি কেন হলিক্রস কলেজে পড়তে চাও, নারীর ক্ষমতায়ন বলতে তুমি কি বোঝো। অর্থাৎ তোমার থিঙ্কিং পাওয়ার কিরকম বা তুমি একটা জিনিস কিরকম ভাবে ভাবছো, তোমার ধ্যান ধারণা কিরকম, সেটা জাজ করার জন্যই তারা মূলত
এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে। এরপরে আসি কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন আসে। বাংলার ক্ষেত্রে 10 থেকে 15 মার্কসের প্রশ্ন আসে, ইংরেজির ক্ষেত্রেও 10 থেকে 15 মার্কসের প্রশ্ন আসতে পারে, এবং সাধারণ গণিতের ক্ষেত্রে তোমাদের 4 থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, সাধারণ জ্ঞান 1, 2 অথবা 3 মার্কের প্রশ্ন আসতে পারে, আইকিউ টেস্টের ক্ষেত্রে 4-5 মার্কের প্রশ্ন আসতে পারে, এবং আইসিডির ক্ষেত্রে হয়তো 2-3 মার্কের প্রশ্ন আসতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি একটা রেশিও, এটা কোনো নিশ্চয়তা নেই যে এরকমই হবে। প্রতি বছরই হলিক্রসের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। হলিক্রস কলেজে চান্স পেতে হলে কোনো এক্সট্রা বই পড়তে হবে কিনা, এটার খুব বেশি প্রয়োজন নেই। আমি একটা বই পড়তাম কিন্তু সেটা খুব বেশি কাজের না। অর্থাৎ তোমাকে মেইন টেক্সট বুকগুলো ভালোভাবে পড়তে হবে, তাহলেই তোমার জন্য এনাফ। এবং এই অল্প সময়ের মধ্যে তোমার আসলে অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নেই। তোমার হাতে যে বইগুলো আছে, তোমার মূল বই, এই বইগুলো ভালোভাবে পড়লেই তোমার চান্স নিশ্চিত। কোচিং করতে হবে কিনা, এখন হাতে তো একদমই সময় নেই কোচিং করার মতো। তাছাড়া এমনিতেও হলিক্রসে ভর্তির জন্য কোনো কোচিংয়ের প্রয়োজনীয়তা নেই। তোমাকে একটা সঠিক গাইডলাইন নিয়ে নিজে নিজেই পড়তে হবে, এবং নিজে নিজে পড়ে বিষয়গুলো কাভার করতে পারলেই তোমার চান্স নিশ্চিত হবে। এবার চান্স পাওয়ার একটা নিনজা টেকনিক বলে দেই, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কিংবা বিজনেস স্টাডিজের ব্যাকগ্রাউন্ডের। যেহেতু বাংলা ইংরেজি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, তাই বাংলা ইংরেজি বইটা তোমরা ভালো করে পড়বে। কেননা হিউম্যানিটিসের গ্রুপ সাবজেক্টসগুলো তোমরা আগে কখনো পড়োনি, নতুন করে পড়তে হবে। তাই এটা খুব বেশি কিছু তোমরা পড়তে পারবে না। বেসিক একটা ধারণা রাখবে যেন তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনের উত্তর দিতে পারো। আর তোমাদেরকে চান্স নিশ্চিত করতে হবে মূলত বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত উত্তর দেওয়ার মাধ্যমে। হলিক্রসে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কিত মোটামুটি সব ধরনের কনফিউশন দূর করার চেষ্টা করেছি। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব। আমি যেভাবে বলেছি সেভাবে পড়লে আশা করি যে হলিক্রস কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। এবং কেন তোমাদের হলিক্রস কলেজে পড়া উচিত, কিংবা কেন হলিক্রস কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটি কলেজ, সেই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।